হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ইদি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কতটুকু। তো যাই হোক, ভিডিওটা কিন্তু প্লিজ তোমরা সবাই ফুল ওয়াচ করে দিও, কারণ আমি সবসময় ছোট্ট ভিডিওই শেয়ার করি। 10-11 মিনিটের উপরে কিন্তু আমি ভিডিও কমই শেয়ার করি, যাতে সবাই দেখে একটু ফুল ওয়াচ করে দেয়। কারণ আজকাল কিন্তু সবাই কাছে সময় কিন্তু একদম কম থাকে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সবারই কাজ কাম থাকে। তো সেটা ভেবেই কিন্তু আমি আমার ভিডিও একদমই ছোট বানাই। আর আমার কখনো যদি কোনো সবাই ভিডিও দেখতে সময় নাও হয়, তাহলে কিন্তু আমি ভিডিও চালিয়ে রেখে কাজকর্মগুলো করে নিই। যাদেরকে আমি কমেন্ট করি তাদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচই করি। তো সেটাই হলো ব্যাপার। আর এই সকালবেলা দেখো, ওরা তো স্কুলে চলে গেল, ওরা ওই দক্ষ বাবাকে স্কুলে দিয়ে তারপর চলে যাবে কাজে। আর ওদেরকে পাঠিয়ে টিফিন সব কিছু বানিয়ে প্যাক ট্যাক করে ওদেরকে দিয়ে পাঠিয়ে দিলাম। তারপর বিছানা সব কিছুই তুলে নিচ্ছি। বিছানাটা গোছালাম, আর ওই দিকের বিছানাটাও গোছানো হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর একটু আলনাটাকেও গুছিয়ে নিলাম। আলনা গুছিয়ে তারপর দেখো চলে এসেছি সোয়েটার ধুতে। তার আগে কিন্তু অনেকগুলো কাপড় ধুয়েছি। আমি স্নান তো সকালবেলায় করেছি, তো একদমই 6:30টার দিকে আমার স্নান হয়ে গেছে। তো ওই সব কাপড় টাপড় রেখে দিয়েছিলাম, সব কিছু ধুয়েছি। তারপর দক্ষ বাবা কাজে যাওয়ার পর ওই সোয়েটারটা খুলে রেখে গেছে, তো দেখে আমি দেখলাম যে নোংরা হয়েছে, তো তার জন্য সোয়েটারটাকেও ধুয়ে দিচ্ছি। আর ছোটো সোনার সোয়েটারটা খুললাম, সেটাও ধুয়ে দিচ্ছি। আর ছোটো সোনার সোয়েটারগুলো রোজই ধুতে হয়, কারণ কি অনেকটা বেশি নোংরা হয় ওর। কারণ খেলাধুলা করে, কপালে কাজল লাগানো হয়, এই সোয়েটার দিয়ে ডলাডলি করতে করতে ওর কাপড় চোপড় একটু বেশি নোংরা হয়, তার জন্য। তো ওই সোয়েটার টোয়েটার ধুয়ে টুয়ে মেলে দিয়ে এসেছি। আর এখন বসে ছোটো সোনার হাগিসগুলোকে প্যাকেট থেকে বার করে ওর একটা ডিব্বা আছে, বক্স আর কি, ওই বক্সে ভরিয়ে রাখছি। কারণ কি রোজ এই রাতের বেলা হোক বা কোনো দিকে আসা যাওয়া করতে প্যাকেট খুলবো, তারপর আবার ওকে পরাবো, আর একটা জাবরার মতো হয়ে যায় দেখবে প্যাকেট সুদ্ধা রাখলে। তার জন্য এই ডিব্বাটাতে আমি সবসময় হাগিসগুলোকে ভরিয়ে রাখি, খুলে এভাবে ভরিয়ে রাখি। আমারও সুবিধা হয়, যখনই দরকার হয় ডিব্বাটা খুলে পট করে নিয়ে নিতে পারি, তার জন্য। আর একটা কথা, এই ডিব্বাটা ওর অন্নপ্রাশনের সময় গিফটে পেয়েছিল। অ্যাকচুয়ালি কিন্তু ভালোই হয়েছে, অন্নপ্রাশনে এই গিফটটা পেয়ে ওর হাগিস রাখার অনেক উপকারে এসেছে। তারপর দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে সকাল ঘর মোছা হয়নি। আর এখন যেহেতু ঠান্ডাটা অনেক পড়েছে, সকাল কিন্তু একদম জল ধরতে ইচ্ছে করে না। না হলে অন্য সময় কিন্তু ওই সকালে বাসি ঘর ঝাড় দেওয়ার পরেই ঘরটা মুছে নিই। আজকে আর ইচ্ছে করলো না। আর তার মধ্যে আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘর তো মুছতেই হবে। তো আর কিন্তু পুজোটা তো দেওয়া হয়নি, তো পুজো দিইনি, কারণ পুজো তো দিতে পারবোই না। বৃহস্পতিবারে ঘটও আজকে বসানো হলো না। মনে ভাবছিলাম আজকে পুজো দেওয়া হলো না, ঘট বসানো হলো না। তো ভগবান চাইলে আগামী বৃহস্পতিবারে বসাতে পারবো। তারপরে দিকে ঘরটরগুলো মুছে নিচ্ছি। ঘরটর মুছে টুছে আবার যেতে হবে ছেলেকে আনতে। তো ছেলেকে স্কুল থেকে আনতে যাব, অনেক কাজ থাকে। কিন্তু সকাল থেকে যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সেটা কিন্তু একদমই হয়ে ওঠে না, জানো তো। একদম সময় পাই না যে ক্যামেরা অন করব, তার জন্য ভিডিও এত কাজ করি, সব কিছু শেয়ার করতে পারি না বলেই ভিডিও এত ছোট হয়ে গেছে। তো একদম এখন সোজা চলে এসেছি বিকেলবেলা দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপর যাব একটু বাইরের দিকে। আর ছেলে কিন্তু শুয়ে আছে, বড় ছেলে শুয়ে আছে, আর ছোটো সোনা ওর কাকিমার সাথে বাইরে। আর আমিও সোয়েটার পরে নিয়েছি, কারণ আমার কিন্তু ভাতটা খাওয়ার পরে অনেক ঠান্ডা লেগেছিল, তার জন্য। আর এদিকে দেখো ননদ এসে কাজের থেকে আসলো, এসে রাস্তাতে বসলো। আর এই যে ভাগ্নি, আর হ্যাঁ আমি আর আমার যা ছোটো সোনা, আমরা সবাই এখানে একটু আড্ডা মারছি আর কি। কখনো ইচ্ছে করে রাস্তাতে সবাই মিলে একটু ঘোরাফেরা করি।
আর তো সেটাই, আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসি তবে।